আসসালামু আলাইকুম। আজকের আয়োজনে আপনাদের জন্য থাকছে সুপার ক্রিস্পি ক্রাঞ্চি ইনস্ট্যান্ট ইয়ামি অ্যান্ড জাস্ট ওয়াও তিনটি স্ন্যাক্স রেসিপি খুবই অল্প সময়ে এবং কোনো ঝামেলা ছাড়াই তৈরি করতে পারবেন। তো একটি হচ্ছে পাট শাকের, আরেকটি হচ্ছে আলু এবং আরেকটি হচ্ছে পটল দিয়ে। গ্যারান্টি দিয়ে বলতে পারি পটল দিয়ে এত ক্রিস্পি স্ন্যাক্স আগে কখনো খাননি। তো চলুন। তো প্রথমে আপনাদের জন্য যেই ক্রাঞ্চি স্ন্যাক্সটি রেখেছি সেটা হচ্ছে পাট শাক দিয়ে। প্রথমে হচ্ছে আমি পাট শাক নিয়ে নিয়েছি, আর এটা কিন্তু অবশ্যই মিষ্টি পাট শাক হতে হবে। পাট শাক দুই ধরনের হয়ে থাকে, তেতো আর হচ্ছে মিষ্টি। তো আপনারা এই স্ন্যাক্সটা তৈরি করার জন্য অবশ্যই মিষ্টি পাট শাকটা নেবেন। তো এরপর হচ্ছে নরম যে অংশটা পাট শাকের, সেই অংশটাই শুধু আমরা নিয়ে নিব। তো আমি বেছে বেছে এখান থেকে আমার পছন্দ মতো একদম কচি যে পাতাগুলো সেগুলো হচ্ছে আগা সহকারে নিয়ে নিচ্ছি। তো আমি কিন্তু প্রয়োজন মতো পাট শাকের পাতাগুলো নিয়ে নিয়েছি। এবার এটাকে ধুয়ে নিতে হবে। তো খুব ভালোভাবে এটাকে ওয়াশ করে নেওয়ার পর এখন এক পাশে রেখে দিচ্ছি। এরপর চলে যাচ্ছি পরের স্টেপে। তো প্রথমে আমি হাফ কাপ পরিমাণ আটা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিতে হবে প্রায় 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের বাটা 1 চা চামচ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া 1 চিমটি পরিমাণ, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, আপনারা আপনাদের টেস্ট বুঝে দিবেন। এরপর এখানে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লবণ। এরপর একটা ঘন পেস্ট তৈরি করার জন্য আমি এখানে সামান্য পানি দিয়ে দিচ্ছি। পানিটা অল্প অল্প পরিমাণ ব্যবহার করবেন, একবারেই কিন্তু পানি দিয়ে দিলে অনেক বেশি হয়ে যেতে পারে। আর লিকুইডটা কখনোই পাতলা করা যাবে না, এটাকে অবশ্যই ঘন রাখতে হবে। তো আপনাদেরকে আমি কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি। এরকম কিন্তু ফোঁটা ফোঁটা করে পড়ছে, এটার ঘনত্বটা একদম পারফেক্ট আছে। আর যদি দেখেন যে সুতার মতো পড়ছে তখন কিন্তু বুঝবেন পারফেক্ট না। তো যদি লিকুইডটা একটু বেশি পাতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কর্নফ্লাওয়ার ব্যবহার করবেন, কিন্তু কখনোই আটাটা আর বেশি ব্যবহার করবেন না, তাহলে কিন্তু এটা ক্রিস্পি না হয়ে অন্য কিছু হয়ে যাবে। অবশ্যই এটাকে ভাজতে হবে মিডিয়াম টু লো হিটে রেখে, এবং যতক্ষণ না পর্যন্ত গোল্ডেন ব্রাউন কালার আসছে। পারফেক্ট রেসিপি এবং পারফেক্ট ক্রিস্পিনেসের জন্য কিন্তু আমরা যে পেস্ট তৈরি করেছি সেটা পারফেক্ট হওয়া চাই। রেসিপির দ্বিতীয় তালিকায় থাকছে ক্রিস্পি পটেটো স্ন্যাক্স। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাই। নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ আটা, তারপর নিয়ে নিচ্ছি 3 থেকে 4 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার, এরপর দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট 1 চা চামচ, গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ, 1 চিমটি পরিমাণ হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া স্বাদ মতো, এরপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর অল্প অল্প পরিমাণ পানি ব্যবহার করতে হবে, একবারই অনেক বেশি পানি ব্যবহার করতে যাবেন না। ঘন একটা পেস্ট তৈরি করে নিতে হবে, একদম পাট শাকের যে চপ তৈরি করেছি সেটার মতো। এরপর নিয়ে নিতে হবে 2 টেবিল চামচ পরিমাণ আটা, আর এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। এবার পাতলা পাতলা স্লাইস করা এই আলুটাকে আমরা একটু কোট করে নিব। আলুগুলোকে আটা দিয়ে খুব সুন্দরভাবে কোট করে নিতে হবে, এতে করে আমাদের পরবর্তী কাজটা করতে সুবিধা হবে। এই তো সুন্দরভাবে কোট হয়ে গেছে, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন এটা কীরকম হবে। এরপর আমি ঘন ব্যাটারের মধ্যে ডুবিয়ে এটাকে তেলে ভেজে নিব। একটু সময় নিয়ে ভাজতে হবে এবং অবশ্যই মিডিয়াম টু লো হিটে রেখে ভাজতে হবে, না হলে কিন্তু ভিতরের আলুটা কাঁচা থেকে যেতে পারে। একটু সময় নিয়ে ভাজলে ভিতরের আলুটাও সফট হয়ে যাবে এবং আমাদের স্ন্যাক্সটাও ক্রিস্পি হবে। 3 নম্বর রেসিপিতে থাকছে আপনাদের জন্য পটলের চিপস রেসিপি। অসম্ভব রকম মজা লাগে, কিছুটা ঝাল ঝাল মিষ্টি মিষ্টি একটা চিপস। তো প্রথমে সবুজ অংশটাকে ফেলে দিয়েছি, এরপর পটলটাকে ধুয়ে নিয়েছি। এবার পাতলা পাতলা করে এটাকে স্লাইস করে নিয়েছি। আশা করি ভিডিও দেখে আপনারা বুঝতে পেরেছেন, ঠিক এরকম পাতলাভাবে এটাকে কাটতে হবে। এরপর দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ হলুদ, দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ, এরপর দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া স্বাদ মতো, দিয়ে দিচ্ছি স্বাদ বুঝে লবণ। এবার সমস্ত উপকরণ যেন খুব সুন্দরভাবে পটলের গায়ে লাগে সেজন্য এটাকে হাত দিয়ে খুব সুন্দরভাবে মাখিয়ে নিতে হবে। তো আমাদের পটলটা কিন্তু রেডি হয়ে গেছে। এবার এখানে দিয়ে দিচ্ছি আনুমানিক 1 টেবিল চামচের মতো আটা। তো আপনারা এই কাজটা হাত দিয়ে করবেন এবং খুব সুন্দরভাবে এটাকে মেখে নেবেন। প্রয়োজন বুঝে বুঝে আসলে আপনাকে আটাটা ব্যবহার করতে হবে এখানে। আমি যেভাবে মাখিয়ে নিচ্ছি ঠিক সেভাবে চেপে চেপে এটাকে মাখিয়ে নেবেন।
আর যখনই মনে হবে একটু ভিজা ভিজা মনে হচ্ছে তখনই সামান্য পরিমাণ আটা এটার মধ্যে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ সয়াবিন তেল। এটাকে হালকা হাতে মাখিয়ে নিতে হবে। তো মাখানো হয়ে গেলেই কিন্তু আমাদের এটা ভাজার জন্য রেডি হয়ে গেল। আর ভাজার সময় অবশ্যই কিছু কথা মাথায় রাখতে হবে, একদম হাই হিটে রাখা যাবে না। যখনই তেলটা গরম হয়ে আসবে একদম চুলাটাকে লো করে দিতে হবে। এভাবেই গোল্ডেন ব্রাউন কালার হওয়ার আগ পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে, তাহলে আপনারা পারফেক্ট ক্রিসপিনেস পাবেন। তো কেমন লাগলো আমার আজকের আয়োজন অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। আর কত নম্বর রেসিপিটি আপনার কাছে ভালো লাগলো সেটাও কমেন্টে জানাতে পারেন। তো আমি সাইমা আজকের মতো বিদায় নিচ্ছি, চলে আসবো নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।